সনাতন ধর্ম ধ্বংসরাহিত্য নহে। এই ধর্মের কোনো ধ্বংস নাই। সনাতন নিত্য ধর্ম, আদি ধর্ম। সনাতন সদাতন, নিত্য নূতন, চিরপুরাতন, চিরশাশ্বত। এটি ভগবানের ধর্ম। ভগবান সনাতন, পরম ব্রহ্ম, পরম পুরুষোত্তম। আর প্রতিটি জীব হৃদয়ের মধ্যে তিনি আত্মা রূপে বিরাজিত অবস্থায় আছেন, নিত্য সনাতন। আমরা সেই পরম ব্রহ্মে বৃহৎ অগ্নির যেমন স্ফুলিঙ্গ বিকিরিত হয়, সেই রকম আমরাও সেই নিত্য সনাতনের অংশ। শ্রীমদ্ ভগবত গীতায় তাই বলেছেন, মমৈবাংশু জীবলোকে জীবভূত সনাতন। কাজেই এই যে সংসারে এলাম, সংসার সঙ্গী নিয়ে আমি সার আস্বাদন কর্ম, সমসার ইতি সংসার। এখন এই সংসারে আমাকে দিয়েছেন কি? এখানে আমার সকল আত্মীয় পরিজন পরিবেষ্টিত করে, যখন আমি নিত্য নূতন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে শিশু অবস্থায় যখন আমি এই জম্বুদ্বীপে পতিত হলাম, আসার পরে আমি দেখলাম এখানে আমার মাতা পিতা ভ্রাতা ভগ্নী আত্মীয় স্বজন পরিবেষ্টিত হয়ে আছি। তারা কিন্তু কেউই আমার নয়। আমি যখন সংসারে এসেছি কাউকে সঙ্গে নিয়ে আসি নাই, আবার যখন যাব কাউকে সঙ্গে নিয়ে যেতে পারবো না। এখন মধ্যখানে এই জম্বুদ্বীপে এসে এই যে এত সব আমার আত্মীয় পরিজন হলো, মাতা পিতা বন্ধু বান্ধব হলো, তারা কারা? আর আমি বা কে? আমাদের শ্রীমন মহাপ্রভুর অন্যতম পার্শ্বদ সনাতন গোস্বামী মহোদয় মহাপ্রভুর শ্রীচরণ কমলে গিয়ে পতিত হয়ে করজোড়ে জিজ্ঞাসা করেছিলেন, কে আমি, কেন আমার, যারে তাপত্রয়, ইহা না জানি মোর কইছে হিত হয়। জানি তাই গো হরিবল। আমি কে? কেন আমার এই ত্রিতা জ্বালা? কোথায় এসেছি? আমার কর্তব্যই বা কি? প্রভুপাদ রমণীমোহন গোস্বামী, উনি ঢেউ পাশার একজন গোস্বামী ছিলেন, নিত্যানন্দ গদির একজন গোস্বামী। তিনি এই পদটি এত সুন্দর লিখেছিলেন যে, কোথায় আসি কই যাই, কারে সারি কারে সাই, মূলেরও ঠিকানা নাই, সমূলেরও মণিহার। এখন এই যে ধনজন আদি পুত্র পরিবার দিবস রজনী ভাবনা আমার, তোমারই দেওয়া প্রাণে তাদেরই অধিকার, এবার এই পরকাল গেল পরেরই জন্য। ভগবানকে তো বুঝলাম না। আমি কার কাছ থেকে এসেছি, কোথায় বা এলাম, আমার কর্তব্যই বা কি, আমি এখন করি বা কি? এটি কি আমার নিজের অঙ্গন? নিজ দেশে আমি আছি। এই মায়াময় সংসার মর্তধাম জানি আমি, জন্ম সত্য মৃত্যু সত্য। শ্রীমদ্ ভগবত গীতায় এত সুন্দর অর্জুনকে বলেছেন যে, জাতস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ পাশাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্যানি নরুহ পুরাণি দেহি। আমার এই দেহটি হন্য হয়ে যাবে, কিন্তু আত্মা অবিনশ্বর, সেটি কখনো ন হন্যতে হন্যমান শরীরে। মানুষ যেমন তার বস্ত্র পরিধান করে বস্ত্রটি জীর্ণ হয়ে গেলে, অর্থাৎ পোশাকটি পুরাতন হয়ে গেলে গায়ের পোশাক সে পরিবর্তন করে আবার নতুন বস্ত্র ধারণ করে, সেরকম ভাবে এই দেহটি জন্ম মৃত্যু জরা ব্যাধি দিয়ে যখন জর্জরিত হয়ে যাবে, কারণ এই দেহে তো যেমন শিশুকাল, শৈশব, কৈশোর, পৌগণ্ড, যৌবন, বার্ধক্য, এইভাবে দেহের পরিবর্তন আছে। এটি অনিত্য দেহ। এই দেহটি যখন বার্ধক্যে যখন পরিণত হবে, তখন কি হবে? রমণীমোহন এত সুন্দর লিখেছেন, বাত পিত্ত কফ হয়ে এক যুগ ঘটাবে দেহে আসন্ন দুর্যোগ। এই দুর্জন তারা গর্জনানোর করে এমন তুফান বাড়ি সৃষ্টি করবে, যখন তুমি 60 ঊর্ধ্ব হয়ে যাবে, অর্থাৎ বয়সটি 60-এর ঊর্ধ্বে চলে যাবে। এখন তো কলির জীব 40 ঊর্ধ্ব হয়ে গেলেই শরীরে যত জরা ব্যাধি আছে এগুলি কিন্তু তাকে তিতাব জ্বালায় জর্জরিত করতে থাকে।
তুই বলছেন যে এগুলি যখন তোমার এই দেহে যখন দুর্যোগের সৃষ্টি করবে, তখন দেহের মধ্যে এমন একটি যাতনা সৃষ্টি হবে, সেই সময়ে ভগবত চিন্তায় মনোনিবেশ করা যাবে না। শাস্ত্র বলছেন জীবনের প্রথমেই অর্জিতাঙ্গ ব্রহ্মচর্য, দ্বিতীয় গারস্থ, তৃতীয় বানপ্রস্থ, চতুর্থে সন্ন্যাস। সন্ন্যাস মানে কি? সবকিছু ত্যাগ করে কি বাড়ির বাইরে চলে যাওয়া, মন্দিরে চলে যাওয়া? তাহলে সংসার সার কিভাবে হবে? আমাকে কি ভগবান বলেছেন যে সবকিছু শূন্য করে আমি চলে যাব, সন্ন্যাস নেব? এটি সন্ন্যাস নয়। শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন কর্ম সন্ন্যাস নিতে হবে। গীতায় সন্ন্যাস যুগ আছে, সেই কর্ম সন্ন্যাস এত সুন্দর অর্জুনকে বুঝিয়েছেন যে অনাশ্রিত কর্ম ফলং কার্যং কর্ম করুতি য সন্ন্যাসী সযোগী সচ নিরগ্ন চাকরিয়। নিতাই গৌর হরি বল। আমাদের শ্রীমন মহাপ্রভু কলিযুগ পাবনা অবতার, তিনি এই কলিযুগে এসে 5টি জিনিস কিন্তু নিষিদ্ধ করে দিয়ে গেছেন। কি নিষিদ্ধ করেছেন? এটি ব্রহ্মবৈবর্ত পুরাণেও দেখবেন আছেন। ব্রহ্মবৈবর্ত পুরাণের শেষ খণ্ডে সেখানে দেখবেন কৃষ্ণ জন্মখণ্ডে এত সুন্দর পরিষ্কার লিপিবদ্ধ করেছেন, অশ্বমেধম গোপালম্বম সন্ন্যাসং পলপৈত্রিকম। এত সুন্দর কথা। দেবরেণ সুদুৎপত্তিং কলৌ পঞ্চ বিবর্জয়েৎ। অর্থাৎ তিনি বলেছেন আগে কি ছিল? অশ্বমেধ যজ্ঞ ছিল, গোমেধ যজ্ঞ হতো। ওই যজ্ঞগুলি কলিযুগে নিষিদ্ধ করে দিয়ে গেছেন। কেননা অশ্বকে বধ করলে, গোকে বধ করলে সেটাকে আবার পুনরায় প্রাণ ফিরিয়ে দেওয়া যাবে না। সঞ্জীবনী শক্তিটা কলির জীবের মানুষের হাতে নাই। সন্ন্যাস পৈতৃকম, এর অর্থ কি? সন্ন্যাস নিষিদ্ধ করে দিয়ে গেছেন। সন্ন্যাস মানে কি? সংন্যস্ত হওয়া, সংযোগী হওয়া। শ্রীমদ্ ভগবত গীতায় এত সুন্দর করছেন, মদ আশিত মদ পার মদ যুগমাশ্রিতম তামন মনস্কা মদ প্রাণামদর্তে ত্যক্ত দৈকা মামেব দৈতানং পিষ্টমত্তানং সমনুষাগতা। শ্রী ভগবান বলেছেন সতত যুক্ত হওয়া, মদ যুগমাশ্রিত হও, মদ যুগী হও, তুমি নিষ্কাম হও, সংসারের বিষয় বাসনাকে শূন্য করো। সংসারকে শূন্য করার কথা বলে নাই, কারণ শাস্ত্র এত সুন্দর বলে দিয়েছেন যে ব্যক্তি বেদ ত্যাগ ব্যতীত যদি কর্মকে ত্যাগ করে সে কখনো ভগবানকে লাভ করতে পারে না। কারণ এই দেহে যতক্ষণ পর্যন্ত আমি আছি ততক্ষণ পর্যন্ত আমাকে আহার গ্রহণ করতে হবে, আমার এই দেহের মার্জন দূষণ করতে হবে, পরিপাটি করতে হবে, বস্ত্র পরিধান করতে হবে। আমি কি সমাজকে ত্যাগ করে আমি কি দিগম্বর হয়ে রাস্তায় কি হাঁটতে পারবো? সেটা কি সম্ভব? কখনো সম্ভব নয়। তাহলে এই দেহে তো সন্ন্যাস হবে না। আমার শ্রীমন মহাপ্রভু বলবেন যে কলিযুগ পাবনাবতার শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস কেন নিয়েছিলেন? তিনি তো ভগবান, পরমেশ্বর ভগবান, কলিযুগ পাবনাবতার পতিত পাবন গৌরহরি, আমার রাধা গোবিন্দ মিলিত বিগ্রহ এই ধরাধামে এসে আবির্ভূত হয়েছেন কলির জীবকে পরিত্রাণ করার জন্য। বলেছেন উচ্চস্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া। তিনি দেখলেন কি কলির ঘোর অন্ধকার, জীব পতিত হয়ে আছে, অপসম্প্রদায়ভুক্ত হয়ে গেছে এবং বিভিন্ন উপাসনা পরিচর্যায় লিপ্ত হয়ে গেছে। এই সংসারী জীবকে পরিত্রাণ করার জন্যই তিনি কি করলেন? তৎকালীন সময়ে ওই নৈয়ায়িক পণ্ডিত, তার্কিক পণ্ডিত যারা ছিলেন, তর্কালঙ্কার ছিলেন, বেদশাস্ত্রে পটু যারা ছিলেন, যারা প্রতিনিয়ত ওম ব্রহ্ম উচ্চারণ করে নিরাকার ব্রহ্মের উপাসনা পরিদর্শন করতেন, বিভিন্ন মার্গ পরিদর্শন করতেন এবং করাতেন, শ্রী ভগবান চিন্তা করলেন যে কলির একটি সহজ ভোজন দেওয়ার জন্য। কিভাবে কলির জীব অল্প আয়ু, অল্প বুদ্ধি, অল্প জ্ঞান, তাকে তো ঊর্ধ্বপত হেঁটমুন্ডে সাধন ভোজন করা সম্ভব নয়, অগ্নি প্রজ্বলিত করে তার মধ্যে প্রবেশ করে তো সাধন করা সম্ভব নয়।
এমনকি বরফ খণ্ডের মধ্যে প্রবিষ্ট হয়েও সাধন করা সম্ভব নয়। কাজে কলির জীব কি অন্নগত প্রাণা। সত্য যুগে যারা ছিলেন তারা ছিলেন দীর্ঘায়ু দীর্ঘাকায় এবং অতীত অনেক বৎসর এই পৃথিবীতে বাঁচতেন। তারা কি তাদের প্রাণ ছিল অস্থিগত প্রাণা, ত্রেতা যুগে মজ্জাগত প্রাণা, দাপরে কুশগত প্রাণা। আর কলিযুগে এসে জীব অর্থাৎ মানুষ যারা হয়েছেন তারা হয়ে গেছে সকলেই অন্নগত প্রাণা। 21 দিন যদি অন্ন জল কোনো কিছু সে গ্রহণ না করে সে মারা যাবে, বাঁচতে পারবে না। এর জন্য আমার শ্রীমন মহাপ্রভু চিন্তা করলেন, যাগ যজ্ঞ যত ছিল সত্য ত্রেতা দাপরে, ধন্য কলির যুগে হরিনামে মহাপাপী উদ্ধারে। জয় নিতাই গৌর হরি বল। সহজ ভজন দিলেন। এই সহজ ভজন দেওয়ার জন্যই তিনি চিন্তা করলেন যে আমি যদি সংসারে থাকি, গৃহী অবস্থায় থাকি, তাহলে আমাকে লোক বলবে জগন্নাথ মিশ্রের পুত্র, শচী দেবীর পুত্র, নিমাই, নদিয়ায় যার জন্ম হয়েছে, সকল লোক আমাকে প্রপত্তি করবে না। তো ভগবান তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন, আবার তিনি বলেছেন যখন সন্ন্যাস লইনুর ছন্ন ছিল মন, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। নিতাই গৌর হরি বল। ভগবান বলেছেন জীবের চরম প্রাপ্তি কি? চরম প্রাপ্তি হলো তার প্রেম মহাধন। এর জন্য ভক্ত প্রার্থনা করে, দাস করি বেতন মুড়ে দেহ প্রন্ধন, প্রেমধন বিনা এই দরিদ্র ব্যর্থ জীবন। আমার শ্রীমন মহাপ্রভু সেই সময়ে কেশব কাশ্মীরির মতো, বাসুদেব সার্বভৌমের মতো নৈয়ায়িক বৃহৎ পণ্ডিতদেরকে, বড় বড় সন্ন্যাসীদেরকে তিনি এই পথে আনার জন্য, অর্থাৎ কৃষ্ণ ভাবনায় রত করার জন্য তিনি একটি সন্ন্যাস বাহিরে অবলম্বন করেছিলেন। ওই সন্ন্যাসকে আবার তিনি ত্যাগও করে ফেলেছিলেন। বলেছিলেন কলির জীব এত শক্ত ভজনা সে পারবে না, কঠিন ভজন সে পারবে না, তাকে সহজ ভজন দিতে হবে। এর জন্য নিত্যানন্দ প্রভুকে আদেশ করেছেন, অদ্বৈত প্রভুকে আদেশ করেছেন যে তুমি গৃহে থাকো, গৃহস্থ হও। শাস্ত্র কি বলেছেন? গৃহস্থ বৈষ্ণবের কথা শুনরে পামো, পদ্মপত্র ভাসে যেমন জলের উপর। বৈষ্ণবের পরিচয় দিতে গিয়ে অনেক প্রশ্ন আমার সনাতন গোস্বামী শ্রীমন মহাপ্রভু সাক্ষাতে তিনি করেছিলেন। যাই হোক, তারপর তিনি বলেছেন ফলপৈতৃকম। ফলপৈতৃকম মানে কি? যে মাতৃযজ্ঞ, পিতৃযজ্ঞ, মাতা পিতা দেহান্তে আমরা অন্ত্যেষ্টি ক্রিয়ার পরে আমরা করি কি? শ্রাদ্ধ তর্পণাদি করি। ওই শ্রাদ্ধ কার্যে কখনো মাছ মাংস এগুলি ব্যবহার করা যাবে না। শ্রীমন মহাপ্রভু এটি বলেন নাই। কেন বলেন নাই? কারণ এটি পিতৃযজ্ঞ এবং মাতৃযজ্ঞ। আজ যে অধিবাস হবে, কালকে যে যজ্ঞ হবে, সেখানে কি কেউ ওই সমস্ত দিয়ে ভোগরাগ করতে পারবে? পারবে না। কাজে আমাদের সনাতন ধর্মে সকল কিছুই যজ্ঞ কর্ম, যজ্ঞ ব্যতীত কোনো কর্ম নাই। শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনা হচ্ছে, সেটি কি? সেটি হলো স্বাধ্যায় যজ্ঞ। আমি শ্রবণ করছি, আমার এটা শ্রৌত যজ্ঞ। এই যে স্বাধ্যায় যজ্ঞ, শ্রৌত যজ্ঞ, জপযজ্ঞ, হরিনাম যজ্ঞ, সকল কিছুই তো যজ্ঞ। পিতৃযজ্ঞ, মাতৃযজ্ঞ, যাহা কিছুই করব, আমার যে দশবিধ সংস্কার, ষোড়শ সংস্কার, সকল কিছুই কিন্তু যজ্ঞ করব। কোন যজ্ঞেতেই এগুলি চলবে না। কারণ ভগবানকে যাহা দিয়ে ভোগ নিবেদন করা যায় না, সেটা কখনো নিজের উদর পূর্তির জন্য, নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য সেটা কখনো ভোগ করা যায় না। নিতাই গৌর হরি বল। কারণ আমি কার সন্তান? আগেই বলেছি, শুনো হে অমৃতের পুত্রগণ, আমি অমৃতের সন্তান, অমৃতময়ের কাছ থেকে এসেছি। আবার আমি অমৃত ধামের যাত্রী। এই যে আনন্দময় স্থান জগৎটি, সেখানে এই আনন্দময়ের কাছ থেকে এসেছি, আনন্দময়ের কাছে যাব। কিন্তু মধ্যযুগে এসে
আমি যে আনন্দকে ছেড়ে দিলাম, কেন ছেড়ে দিলাম? পৃথিবীর একটি নাটকের মঞ্চে আমাকে ভগবান অভিনয়ের জন্য কিছুদিনের জন্য আমাকে এই ধরাধামে পাঠিয়ে দিয়েছেন, একটি দেহ বিশিষ্ট মানব রূপে। আমি কে? আমার পরিচয় জানি না। আমি কোথায় আছি? কেউ যদি বলে আমার পরিচয় যে আমি অমুক, আমার নামটা বলে দিই। কার ছেলে? আমার পিতৃ নাম বলে দিই। আমি কার নাতি? আমার দাদার নাম বলে দিলাম। আমার বাপ দাদা 14 সিঁড়ির নামই বলে দিলাম। এটা কিন্তু আমার পরিচয় হলো না। তারপরে বলেছেন কি, যে এই পৃথিবী একটি নাটকের মঞ্চ। আমরা তো নাটক দেখি, টিভিতে আমরা নাটক দেখি। এই নাটকের মধ্যে কিছু সময়ের জন্য মাতা পিতা ভ্রাতা ভগ্নী আত্মীয় স্বজন পরিজন, কিন্তু তারা কেউ কারণ নয়। অভিনয় শেষ। সেখানে অভিনেতা অভিনেত্রীগণ যারা আছেন, নায়ক নায়িকা যারা আছেন, সকলে কিন্তু যার যার ভারী করে চলে যাবেন, কিন্তু এখানে কেউ কারোর সাথে আর কোনো সম্বন্ধ নেই। বলছেন যে ড্রামা স্টেজ ইন দ্য ওয়ার্ল্ড, এটার মধ্যে আমি অভিনয় করার জন্য এসেছি। আবার অভিনয়টুকু শেষ হয়ে যাবে, তখন আমি আমার মাতা পিতা বন্ধু বান্ধব স্ত্রী পুত্র পরিবার সকলকে ছেড়ে আমি চলে যাব, এমনকি আমার এই দেহটিকেও সাথে নিয়ে যেতে পারবো না। কিন্তু আমি পরিচয় দিলাম যা সব এই ভৌত জগতের, এবং এই পৃথিবীতে এসে আমি যা জেনেছি তার পরিচয়টুকু দিয়েছি। যে আমার বাড়িঘর কোথায়, আমার বাড়ি শ্রীনাথপুর গ্রামে অমুক জায়গায়, এগুলি আমি বলে দিলাম। তারপরে কি আমি পেশায় ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এগুলি বললাম। কিন্তু আমি যখন এই দেহ ত্যাগ করে চলে যাব, তখন আমি ব্যারিস্টারও থাকবো না, ডাক্তারও থাকবো না, কোনো কিছুই তো আর থাকবো না। এখন যে এত সব কারিগরি সম্পদ তৈরি করলাম, এই দেহকে পাক করলাম সম্পদ তৈরি করার জন্য, এগুলি কি নিয়ে যাব? নিয়ে যাব না। শ্রীমদ্ ভগবত গীতায় এত সুন্দর বলেছিলেন। ভগবান অর্জুনকে বলছেন, গীতার সারাংশে দেখবেন আছে, তুমি কি নিয়ে এসেছিলে? যা তুমি হারিয়েছো, আর যা হারিয়েছো তুমি তা নিয়ে আবার কাঁদছো। তুমি কি এমন হারিয়েছো? আজ তোমার যা আছে সেটা অতীতে অন্য কারো ছিল, ভবিষ্যতে আবার অন্যের হয়ে যাবে। কারণ আমার দাদার সম্পদ আমার বাবা লাভ করেছিলেন, সেই পিতৃ সম্পদটা আমি পেয়েছি, আমারটা পরে আমার পুত্র পাবে, তারপর নাতি পাবে, এইভাবেই তো চলছে। কিন্তু আমার দাদা যে চলে গেলেন, আমার পিতা যে চলে গেলেন, তারা কি এসে আবার বলছেন কোনোদিন যে আমার সম্পদটা তুমি আমানত হিসাবে রাখো, এটা থেকে তুমি কোনো কিছু ক্ষয় বা ব্যয় এগুলি তুমি করো না? এগুলি কি আর বলবেন? আসবেন? কখনো আসবেন না, বলবেন না। কারণ এটি আমার ছিল না, থাকবেও না। এটার জন্য আমার সুখ এবং দুঃখ, আনন্দ বেদনা এগুলি করে লাভ নাই। এর জন্যই সনাতন গোস্বামী মহোদয় আমার শ্রীমন মহাপ্রভুর শ্রীচরণে পতিত হয়ে বলেছিলেন যে কে আমি, কেন আমার, যারে তাপত্রয়, ইহা না জানি কইসে হিত হয়। আমার হিত সাধনের জন্য কিভাবে আমার হিত হবে, আমার আত্যন্তিক সেই দুঃখটা কিভাবে নিবৃত্তি হবে, আমি এত কেন দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করছি। শ্রী ভগবান কি বলছেন, যে তোমার এই হৃদয় বৃন্দাবন, এই মন্দিরে, রিধি মন্দিরে তুমি গোবিন্দ বসাইতেছিলে। ওই বললেন যে কি, তুমি মায়া পিচাসী হৃদে বসাইলে, আর গোবিন্দ বসাইবার স্থান চির অপবিত্র করিলে। নিতাই গৌর হরি বল। ভক্ত এর জন্যই বলছেন, চিন্তয় মম মানস হরি চিৎ ঘন নিরঞ্জন, কিবা অপূর্ব ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন। ওই যে বলছি যে ভগবান অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজনকর্তা হলে ভক্তের মনোবাসনা পূর্ণ হবে না। তাই ভক্ত ডেকেছে যে তুমি এই ধরাধামে নেমে আসো। প্রভুপাদ রমণীমন বলেছিলেন যে বিচারিয়া তত্ত্ব কথা, এই যে মুখের কথায় কি সারার্থ মিলিবে? যেমন বামনের চাঁদ ধরা তোমার, তেমনি আশা করা সহজে কি তারে ধরা সম্ভবে? ভগবান অধরা, অধরাকে কখনো ধরা যায় না। এখন অধরাকে ধরতে গেলে শ্রী ভগবান যদি কৃপা করে আমাকে যদি গ্রহণ করেন না,
তাহলে ভগবানকে আমি কখনো লাভ করতে পারবো না। যেমন দেখুন একটি উদাহরণ, ছোটবেলায় একটি ছোট্ট শিশু তার বাবার হাত ধরেছে, সে হাঁটি হাঁটি পা পা বলে হাঁটতে শিখে। তখন সে যদি বাবার হাত ধরে তাহলে তার ফসকে যাওয়া, হাত থেকে ফসকে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আর বাবা যদি তার হাত ধরেন তাহলে সে আর কখনো পরে যাবে না। এর জন্যই বলছেন যে বিচারিয়া যে তত্ত্ব কথা, সেই তত্ত্বে তুমি কই হইলে মত্ত, মুখের কথায় সারার্থ মিলবে না। বামনের চাঁদ ধরা তোমার তেমনি আশা করা, সহজে কি তারা ধরা সম্ভবে? আকাশে চন্দ্র উদিত হয়েছে, এখন যদি আমি ভাবি যে আমি আকাশের চন্দ্রটা আমি নিজে ধরবো বা ওই আকাশের চন্দ্রকে আমি ছুঁইতে যাব, এটি কি আমার মতো মানুষের দ্বারা সেটি সম্ভব না। এখন আকাশের চাঁদ যদি ভাবে যে আমাকে ধরার জন্য এত চেষ্টা করছে, এক কাজ করি আমি নিজেই গিয়ে তার কাছে ধরা দিই, তাহলে সেটা সম্ভব। তাই ভগবান বলছেন জমে বৈশু বিনুতি তেন লভ্য। জীবের দুঃখ কখন যাবে? যখন সে কৃষ্ণ উন্মুখী হবে। ওই বলতেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের অনন্তা শক্তি তাই ভেদাভেদ প্রকাশ। সদংশে সন্ধিনী চিদংশে সম্বিত, আর আনন্দাংশে লাধিনী যারে জ্ঞান করি না। সে আনন্দময় ভগবান আনন্দকে দেবার জন্য এসেছেন বিধায় আমি এই আনন্দ যজ্ঞে এসেছি এবং এই আনন্দময় পৃথিবীতে এসেছি। সংসার একটি আনন্দময়ের জায়গা এবং সেই স্থানে এসে শ্রী ভগবান লীলাবিলাস করেছেন। এর জন্যই বলেছেন যে ভগবানের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নর বপু তার স্বরূপ। সেই ভগবত্তা কোথায় প্রচার করলেন? শ্রীধাম বৃন্দাবন। এই শ্রীধাম বৃন্দাবনে শ্রী ভগবান মানব রূপে কৃষ্ণ মূর্তিতে শ্যাম সুন্দর মুরলীধর হয়ে তিনি ত্রিজগন্নাথকর্ষী মুরলীক কলপূজিত হয়ে এই ধরাধামে আবির্ভূত হলেন কি জীবকে আনন্দ প্রদান করার জন্য। বংশীর টানে তিনি প্রতিটি জীবকে আহ্বান করছেন, ওহে জীব তোমরা চলে আসো আমার কাছে। বলছেন কি যে বিষয়ের কোলাহলে প্রেমের যাতনায় সংসারের ত্রিতাপ জ্বালায় তোমার নয়নটা অন্ধ হয়ে গেছে, কারণ মায়ার পর্দায় তুমি আমাকে দেখতে পাও না, আমি তোমার কাছে আছি। কর্ণবধির হয়ে গেছে, আমি বংশী টান করছি, প্রতিনিয়ত তোমাকে ডাকছি, তুমি কি শুনতে পাও না আমার ডাক? তোমার রসনাটা জড়বরদ হয়ে গেছে, সেটা জড়ো হয়ে গেছে, সেখানে আর কৃষ্ণ নাম উচ্চারিত হয় না। তোমার কি এমন বাকশক্তি আছে তুমি আমাকে ডাকবে? শ্রীমদ্ ভাগবতে শ্রী ভগবান একটি বার্তা দিয়ে দিলেন যে আমি তোমাকে ডাকছি। মুরলিক গান পঞ্চমতান কুলপতি চিত চূরণী, শুনত কবি প্রেমহি রপি মনহি মনহি আপনা সপি। বংশীতান কারা শুনে? আমি একজন অরাধম, আমি কখনো শুনতে পাবো না, কারণ সংসারের ত্রিতাপ জ্বালায় আমি সেখানে মোহাচ্ছন্ন হয়ে আছি। শ্রীমদ্ ভগবত গীতায় দেখবেন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র রাষ্ট্রকে ধারণ করে আছেন। ধৃতরাষ্ট্র কি? তিনি রাষ্ট্রকে ধারণ করে আছেন। আমার এই দেহ রাষ্ট্রটি কৃষ্ণ বিমুখ হয়ে অন্ধ রাজার মতো আমিও ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে গেছি, কৃষ্ণকে কখনো দেখতে পাই না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম বৃন্দাবনে এসে গুষ্ঠ গুচারণে গোপ বালক অর্থাৎ বাল্য বন্ধুদেরকে নিয়ে যে খেলা করেছেন, লীলাবিলাস করেছেন, এটি কেন করেছেন? এটি জীব শিক্ষা দিয়েছেন যে দেখো আমার ভগবত্তাকে ভুলে গিয়ে, বিরাটত্বকে ভুলে গিয়ে, আমি যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন কর্তা সহস্র শীর্ষা, সেটাকে ভুলে গিয়ে আমি সম্ভবামত্ত মায়া প্রকৃতি সমদিষ্টায় হয়ে আমি এই ধরাধামে আবির্ভূত হয়ে তোমার কাছে চলে এসেছি। আমি তোমার বাল্য বন্ধু, আজকের বন্ধু না, অনন্তকালের তোমার সাথে আমার বন্ধুত্ব। এর জন্যই বলছেন শ্রীমন মহাপ্রভু জগতের পিতা কৃষ্ণ জানা ভোজে বাপ, জন্মে জন্মে সেই পাপী ভুঞ্জে মহাতাপ। পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। কলির জীব আমি কি?
স্ত্রীর দাস, পুত্রের ঘুরা, চিরকাল করে জীব মায়ার দাসত্ব, এ বড় বিচিত্র তত্ত্ব। আমি যখন শাস্ত্রের দিক নির্দেশনায় আমি গুরুর চরণে গেলাম, গুরু কৃপা পাত্র হলাম, গুরুদেব আমাকে কৃষ্ণ নাম মহামন্ত্র দিয়ে সেই কর্ণমূলে বীজ প্রদান করে দীক্ষা মন্ত্র দিয়ে আমার হৃদয়ের যে অর্গল, সনাতন ধর্মের যে অর্গল, সেটি কপাট খুলে দিয়েছেন। দেখুন, রাম অবতারে এসে হনুমান রামকে এত সুন্দর ভজনা করেছিলেন। দাস্য ভক্তি খ্যাত সেই হনুমান লঙ্কা বিজয়ের পরে অযোধ্যা নগরীতে এসে সীতা দেবী কি করেছিলেন? মা জানকী একটি স্বর্ণের মালা দিয়েছিলেন হনুমানকে। সেই হনুমান সেটা চর্বণ করে, তাতে চর্বণ করে দেখলো রাম নামের গন্ধ নাই সেই মালার মধ্যে। স্বর্ণের মালাটুকু তার কাছে ব্যর্থ হয়ে গেল, সেটা তিনি ফেলে দিলেন। লক্ষণ বলেছিলেন, যাতে তো বানর জাতি মালার মর্ম বুঝে নাই, স্বর্ণের মর্ম বুঝে নাই, ও তো ফেলে দিয়েছে চর্বণ করে। হনুমান তখন দুঃখিত হয়ে তিনি বললেন, মা, স্বর্ণের মালা নয়, জগতের যদি হীরা মণি মুক্তা নক্ষত্র খচিত যদি তুমি আমাকে যদি কৃপা করে আপনি মাল্য দান করেন, তথাপি সেই মালায় তো দেখি নাই আমার প্রভু শ্রীরামের রসের কোনো গন্ধ নাই। কোটি কোটি সম্পদ দিয়ে কি হবে? ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হয়ে কি হবে? বিদ্যা অর্জন করে কি হবে? কিছুই তো হবে না। যাবার সময় তো এগুলি বৃথা হয়ে যাবে। কারণ যদি কৃষ্ণ বিমুখ হয়ে যায়, মাতা পিতা আমাকে লেখাপড়া শিখালেন, আমি বড় একজন ব্যারিস্টার হয়ে গেলাম, বিদেশে গেলাম, কোটি কোটি টাকা অর্জন করলাম, বাড়ি গাড়ি পেলাম, এত সব সম্পদের পাহাড় করলাম, বিদ্যা অর্জন করে গলায় টাই ঝুলালাম, তুলসীর মালা গলায় নাই, তিলক মালা নাই, সাধুর ভেষ নাই। প্রভুপাদ রমণীমন এত সুন্দর করছিলেন, মন তুমি চিরকাল থাকবে কি বিদেশে? চিরকাল কি যাবে মন পরের বেশে? মন তুমি করলে বাকি, করবে বাকি, বুঝলে না মন ভবের ফাঁকি রঙ্গরসে। মনের মানুষ তোমার রইলেন নিরুদ্দেশে। নিতাই গৌর হরি বল। এর জন্য ঈশ্বর গুপ্ত এত সুন্দর একটি কবিতা লিখেছিলেন। ঈশ্বর গুপ্ত এত সুন্দর একটি কবিতা লিখেছিলেন, বলেছিলেন, যখন আসবে সমন করবে দমন, কি বলে তারে বুঝাইবে? বলি হুট বলে ভুট পায়ে দিয়ে চুরট ফুকে কি তুমি স্বর্গে যাবে? সুটকুট গায়ে দিয়ে স্বর্গে যাওয়া যাবে না। এর জন্যই বলছেন যে এই আনন্দ যজ্ঞে এসেছি, মনুষ্য জন্ম সার্থক করতে হলে ওই সমস্ত উপাধিকে ত্যাগ করতে হবে। এটি সন্ন্যাস। সন্ন্যাস কি? শ্রীমন মহাপ্রভু এত সুন্দর বলেছেন, সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরতেন নির্মলম ঋষিকেন ঋষিকেশং সেবনং ভক্তিরুচ্যতে। এত সুন্দর বলেছেন, তোমাকে সমস্ত উপাধি ত্যাগ করতে হবে। আমি ব্রাহ্মণ জন্ম পেয়েছি, এটিতে কোনো সার্থকতা নাই। গলায় যজ্ঞসূত্র আছে, কোনো সার্থকতা নাই। কৃষ্ণ ভক্তি অর্জন করি নাই, অবৈষ্ণব হয়ে গেছি, অবৈষ্ণব ব্রাহ্মণ জন্মের কোনো সার্থকতা নাই। এর জন্যই বলেছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, হে প্রভু, আমাকে রজগুণ দিয়ে তুমি তৈরি করে দিয়ে সৃষ্টিকর্তা বানিয়ে এত অহংকারে পতিত করেছো, গুষ্ঠ গুচারণ লীলাটুকু আমি বুঝতে পারি নাই। আমি তোমার সাথে অহংকার করে সৃষ্টিকর্তা মনোভাবে ভাবান্বিত হয়ে আমি তোমার সেই গোপবালক খেলার সাথীদেরকে নিয়ে আমি জীবনিদ্রায় শায়িত করে দিয়েছি। আমি জানি না তুমি যে আমার পরমেশ্বর ভগবান। এর জন্যই বলছেন স্বয়ং ব্রহ্মা, জন্মাবি যদি তুয়ায় আস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি মুরাস। আবার যদি পুনরূপী আমাকে জন্মদান করো, তাহলে ওই রকম ব্রহ্ম জন্ম আমাকে দিও না। তথাস্তু। শ্রী ভগবান বললেন, যাও, তোমার পাপের সমস্ত স্খলন হবে, তুমি আবার মনুষ্যকুলে যাও। ওই মনুষ্যকুলে আবার শ্রীমন মহাপ্রভুর অন্যতম পার্শ্বদ হয়ে ব্রহ্ম হরিদাস, স্বয়ং ব্রহ্মা, ব্রহ্ম হয়ে হরি, ব্রহ্ম হরিদাস, হরিনাম মাহাত্ম্য করিতে প্রকাশ। তিনি যবনকুলে এসে কি শিক্ষা দিলেন? ভক্তবৃন্দ প্রসাদ খেয়ে যখন উচ্ছিষ্ট ফেলে দিত, ওই উচ্ছিষ্ট থেকে
তিনি মহাপ্রসাদ গ্রহণ করতেন। জয় নিতাই গৌর হরি বল। এই যে শিক্ষা স্বয়ং ব্রহ্মা তিনি দিয়েছেন। এর জন্য বলছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হলে ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে হলে ভগবানের সেবার দাস হতে হবে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমার পরিচয়টুকু দাস, অন্য কোনো উপাধি নাই। এখানে রাজ চক্রবর্তী হলে হবে না, বড় বড় উপাধ্যায় টাইটেল নিলে হবে না। এর জন্য শ্রী ভগবান কি বলছেন যে সর্বোপাধি বিনির্মুক্তং তৎপরত্ন নির্মলম। ঋষি কেন ঋষিকেশম, তোমার সমস্ত দেহ ইন্দ্রিয় মন প্রাণ দিয়ে গোবিন্দ সেবায় নিযুক্ত হয়ে যাও। আমার শ্রীমন মহাপ্রভু এগুলি সমস্ত কিছু ত্যাগ করেছিলেন, ওটাই সন্ন্যাস। আমি কি করলাম? বাড়িঘর ছাড়লাম, নিজের স্ত্রী ছাড়লাম, আরেকটি রমণী গ্রহণ করে নিলাম, আবার আমার টাকা পয়সা আছে, ইনকামও আছে, মন্দির গ্রহণ করলাম, বাজারে নিয়ে সবজিও বিক্রি করলাম, টাকা গ্রহণ করলাম, ঘড়ি হাতে দিলাম, জুতা পায়ে দিলাম, মালা তিলক নিলাম, রামাবলী গায়ে দিলাম। আমি তো একজন মহান্ত মহারাজ হয়ে গেছি, সবাই আমাকে শুধু দণ্ডবত প্রণতি করে। আর শ্রীমন মহাপ্রভু কি বলেছেন? আমাকে যদি পেতে চাও সবার চরণ করে ঘোরাঘুরি বাও, নিজে চলে যাও। জয় নিতাই গৌর হরি বল। রমণীমন কি বলেছেন? সৎবংশে জাত আমি দ্বিজপুত্র, গণদেশে আছে বাধা যোগ্য সূত্র, আদ্রিজ কুচরিত্র চির অপবিত্র অতি জঘন্য। কাজেই এই ধরাধামে এসেছি, নিচে যেতে হবে। আমার শ্রীমন মহাপ্রভু এজন্য বলেছিলেন বৈষ্ণব হইবার ছিল মনে বড় সাধ, আর ত্রিনাদপি শ্লোক পরি ঘটাইল প্রমাণ। জয় নিতাই গৌর হরি বল। যাই হোক, আমি আলোচনাকে আর এদিকে দীর্ঘায়িত না করে, এই যে মনুষ্য জন্মে আমি কে, কেন আমার ত্রিতাপ জ্বলা, সেটির মূল বিষয়টি হলো যে আমি গোবিন্দ সেবার দাস, কৃষ্ণ সেবার দাস। ভগবান এর জন্যই বলেছেন আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো উত্তম সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এর জন্যই শ্রী ভগবান তিনি কি করেছেন? দশেন্দ্রীয় শিষ্য করি মহাবাউল নাম ধরি, শিষ্য লইয়া তিনি করিলেন গমন। নদিয়ার পথে এসে যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মহারাজ সৃষ্টিকর্তা, তিনি কেন আজ ভিখারির বেশে দুর্গৌপিন পরে মার্কিন পরে তিনি সংসার ছেড়ে তিনি কেন নদিয়ার ধুলায় গড়াগড়ি দিলেন? আর সবাইকে কেন বললেন প্রতি ঘরে ঘরে গিয়ে এই করো ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণই তোমার প্রভু দাতা, কৃষ্ণের চরণে নিজেকে আত্মনিবেদন করো। সেই নিবেদনের উপায়টি তিনি দিলেন কি? চারি যুগে এসে শ্রী ভগবান তিনি সনাতন ধর্ম, সাকার ধর্ম সাক্ষাৎ শিক্ষা দেওয়ার জন্য তিনি চারি যুগে এসে গুরু ধরলেন। এর জন্য বলছেন জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। ওই যে সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, কলি যুগে তিনি চারি যুগে এসে গুরুকরণ করে। সে যে জগৎ গুরু কল্পতরু, তার উপরে আর নাই গুরু, সে কেন গুরু ধরে? একটি পরম তত্ত্ব জানতে চাই, শ্রীমন মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই, দীক্ষা গুরু কেন ঈশ্বরপুরী, শ্রী ভগবান কেন বললেন এই কৃষ্ণ নাম মহামন্ত্র গ্রহণ করার যে উপায়টি একমাত্র গুরু ছাড়া হবে না। আমি মাতৃগর্ভে সেখানে আমি গুরু গ্রহণ করেছিলাম, গুরু কৃপা করে আমাকে সেই চেতনা দান করে প্রাণ প্রতিষ্ঠা করে সপ্তম মাসে আমাকে দীক্ষা দিয়ে তিনি এই ধরাধামে পাঠিয়েছিলেন। আমি কেঁদে বলেছিলাম যে প্রভু জম্বুদ্বীপে যখন যাব তোমাকে ভুলে যাব, আমার উপায়টা কি? তিনি বললেন কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় সর্বকাল আছে, যে জইছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। যাও তুমি বাঁচাতন, তোমার ভয় নাই। আমি আবার সেই মানব রূপ পরিগ্রহ করে এই ধরাধামে যাব। রমণী মনের জন্যই বলেছিলেন আইলো মানুষ যে মানুষ সমাজে এমন অপূর্ব মানুষ হলো, সোনার মানুষ মনের মনচোরা। তিনি মানুষ রূপে, গুরু রূপে এই ধরাধামে আবির্ভূত হয়ে, অবতার রূপে আবির্ভূত হয়ে জীবকে তিনি শিক্ষা দিয়ে তিনি কি করছেন? এই কলির যুগধর্ম প্রবর্তন করেছিলেন 16 নাম 32 সপ্তাহ। এই যজ্ঞটি তিনি দিয়েছিলেন সহজ ভজন। কলির ভজন বড়ই সুজা, গঙ্গা জলে গঙ্গা পূজা। নিতাই গৌর হরি বল। এর জন্যই আমাদের আর কোনো যাগযজ্ঞাদি নাই, কীর্তন বন্ধনা নাই, কোনো পূজা পার্বণ উপাসনাদির কোনো প্রয়োজন নাই।
সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। নিতাই গৌর হরি বল। এর জন্য আমার শ্রীমন মহাপ্রভু তিনি 16 নাম 32 অক্ষরে কীর্তন করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। তো আমরা দেখলাম যে আমার শ্রীমন মহাপ্রভু এই যে সহজ ভজনটুকু দিয়েছেন, এই ভজনা বলির যে হরিনাম মহামন্ত্র, সেই মহামন্ত্র জপ করলেই, এই যজ্ঞ করলে জীবের পরিত্রাণ হয়ে যায়। এর জন্য বলা হয়েছেন তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞ। যাই হোক, আমি আর আলোচনাকে আর দীর্ঘায়িত না করে পরবর্তী যে অনুষ্ঠান সেটি হলো কীর্তনের অধিবাস। রাত্র অনেক হয়ে গেছে। আমি শ্রীমদ্ ভগবদ গীতার সেই প্রাসঙ্গিক ভাবনার সাময়িক বিশ্রাম নিচ্ছি মাহাত্ম্য অধ্যয়নের মাধ্যমে। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মার বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপে নিত্যং নরনিষ্ঠল মানস জ্ঞান সিদ্ধিং লোভে নিত্যং তথান্তি পরমং পদম। জয় নিতাই গৌর হরি বল। প্রেমানন্দে হরি বল। শুধু সনাতনী গৌর ভক্তগণ, আলোচনার ত্রুটি বিচ্ছুতি যা আছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কৃষ্ণকতার সেই বিশ্রাম নিয়ে আপনাদের চরণে প্রণতি জানিয়ে আমি সেই বিশ্রাম নিচ্ছি। জয় নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। ওইবা উঠো উঠো।